কলকাতা লাগোয়া এক উপনগরীতে শত শত বাণিজ্যিক কমপ্লেক্স। রাত দিন লাখ লাখ মানুষের ভিড়। ব্যস্ত সে এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে এমন কয়েকজন যাতায়াত করছেন যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না। নতুন যাতায়াত করা ব্যক্তিদের অনেকেই বছরখানেক আগেও ছিলেন বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ দলটির সহযোগী সংগঠনগুলোর শীর্ষ ও মধ্যম স্তরের নেতা। তারাই কয়েক মাস ধরে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে দলীয় দফতর খুলেছেন। বিবিসির বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে, যদিও প্রতিবেদনে এলাকা ও বাণিজ্যিক ভবনটির নাম গোপন রাখা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পরের কয়েক মাস ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা কাজকর্ম চালাতেন বাসাবাড়িতেই, আর বড় বৈঠকগুলো হতো কোনো রেস্তোরাঁ বা ব্যাংকোয়েট হলে। সে কারণেই নির্দিষ্ট পার্টি অফিসের দরকার ছিল বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। যে বাণিজ্যিক স্থাপনাটির কথা বলেছে বিবিসি, সেখানে আওয়ামী লীগের পার্টি অফিস মূলত ২৫০০ থেকে ২৬০০ স্কোয়ার ফুটের ঘরের মধ্যে। তবে কেউ উঁকি মারলেও বুঝতে পারবে না এই ঘরটির সঙ্গে কোনোভাবে আওয়ামী লীগের কোনো সম্পর্ক রয়েছে। এক আওয়ামী লীগ নেতা বিবিসি বাংলাকে বলেন, বঙ্গবন্ধু বা নেত্রীর কোনো ছবি, সাইনবোর্ডে কোনো কিছুই আমরা রাখিনি। আমরা চাইনি যে এই ঘরটার পরিচিতি প্রকাশ করতে। এমনকি একটা দলীয় দপ্তরে যেসব ফাইল ইত্যাদি থাকে সেসবও এখানে রাখা হয়নি। নিয়মিত দেখা সাক্ষাৎ, বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল, এটা পাওয়া গেছে। এটাকে আমরা পার্টি অফিসই বলি। সে ব্যক্তি জানান, ৩০ থেকে ৩৫ জনের বৈঠক এই দপ্তরেই হয়ে যায়, কিন্তু একটু চাপাচাপি করে বসতে হয়। ছোটখাটো বৈঠক বিভিন্ন নেতাদের বাসাবাড়িতে এখনও হয়। মাস কয়েক আগে আওয়ামী লীগের সূত্রগুলো বিবিসিকে জানিয়েছিল, সংসদ সদস্য, মেয়র সহ শীর্ষ নেতারা প্রায় ২০০ জন কলকাতা ও সংলগ্ন অঞ্চলে থাকছেন।